হাই ক্লাস 12, সামনেই তোমাদের সেমিস্টার 4 এর ম্যাথমেটিক্স এক্সাম আছে। তোমরা নিশ্চয়ই চিন্তিত, কিন্তু তোমাদের সবচেয়ে বেশি চিন্তার কারণ হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা তুলনামূলকভাবে কঠিন। তাই আমি তোমাদের সুবিধার জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে যে কোশ্চেন ব্যাংকটা দিয়েছে তার 3 এবং 4 মার্কসের কোশ্চেনগুলো সব সলভ করে দেবো। এখন আর বেশি সময় নেই, তাই কিছু কিছু অঙ্ক আমি তোমাদের জন্য সলভ করার জন্য রেখে দেবো এবং কিছু অঙ্ক আমি পুরোটা সলভ করে দেবো। তাতে তোমাদের লাভ ছাড়া ক্ষতি হবে না, কারণ তোমরা সেই অঙ্কগুলো শুরু করার পরে অনেকেই আছে যারা পরীক্ষার হলে গিয়ে অঙ্কটা শেষ করতে পারে না। তো আমি তোমাদেরকে অঙ্ক করার কৌশল এবং কিভাবে সহজভাবে করতে পারবে এবং ভাববে যে পরীক্ষার হলে যদি অঙ্ক দেয় তাহলে তোমরা কিভাবে ভাববে যে অঙ্কটা কিভাবে সলভ করতে পারবো, সেগুলো আমি ভাবনাগুলো শেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, সমাকলন করো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স। দেখো এখানে সাইন ইনভার্স আছে আর এখানে রুট ওভার আছে, তাহলে ভেতরে একটা স্কোয়ার টার্ম আনতে হবে এবং সেটা যদি সাইন থিটা আকারে হয় তাহলে সাইন ইনভার্স আর সাইন দুটোই কেটে যাবে। তাহলে থিটা আমরা একটা প্যারামিটার ধরবো। তাহলে এখানে নিচে দেখো এটা আছে এ প্লাস এক্স, তাহলে স্বভাবতই আমাদেরকে এক্স ইকুয়াল টু কিছু ধরতে হবে এবং সাথে এ নিতে হবে, কারণ এ এখান থেকে কমন নিতে হবে, না হলে আমরা এটাকে মানে 1 প্লাস সামথিং ট্রিগোনোমেট্রিক ফর্মে ধরবো। ঠিক আছে, তাহলে এ ট্যান স্কোয়ার থিটা ধরলাম, কারণ দেখো এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা এ প্লাস এক্স কি হবে, এ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে এ সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, আর উপরে এক্স ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা আছে। এবার আমরা ডেরিভেটিভ করব ডিএক্স টা বার করার জন্য। এক্স ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু এ থাকলো 2 ট্যান থিটা আর ট্যান থিটার ডেরিভেটিভ সেক থিটা, সরি সেক স্কোয়ার থিটা, তাহলে ডি থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু 2a ট্যান থিটা আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখো এই যে সাইন ইনভার্স, এটা কি হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে এ ট্যান স্কোয়ার থিটা আর নিচে এ সেক স্কোয়ার থিটা। এবার ডিএক্স এর জায়গায় কি লিখবো, 2a ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, তাহলে সাইন ইনভার্স, এখানে ট্যান আর সেক আছে, সাইন আসতে পারে, তাহলে এ কেটে গেল, তাহলে ট্যান ইনভার্স মানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা আর নিচে এখানে ইন্টু সেক স্কোয়ার থিটা আছে। এবার 2a ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে সাইন ইনভার্স, আচ্ছা 2a টা বাইরে নিয়ে নিচ্ছি, তাহলে দেখো এখানে সেক আর এটা কেটে গিয়ে 1 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে সাইন থিটা আর এটা হচ্ছে ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে দেখো এবার কি হচ্ছে, এবার 2a টা আসলো, এবার সাইন ইনভার্স সাইন থিটা, থিটা হয়ে গেল, তাহলে 2a ইন্টিগ্রেশন থিটা ইন্টু ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এই থিটাটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর এটাকে সেকেন্ড ফাংশন ধরবো, কারণ ট্যান থিটা আর সেক স্কোয়ার থিটা আছে, তো এটাকে ইন্টিগ্রেশন করা যাবে কারণ ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে 2a থিটা থাকলো ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস 2a টা কিন্তু সবার সাথে আছে, ঠিক আছে, তাহলে এটা 2a আগে থেকে লিখে দিলাম, তাহলে ডেরিভেটিভ অফ থিটা হচ্ছে 1 ইন্টিগ্রেশন ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা তারপরে আবার ডি থিটা, তাহলে 2a থিটা, এবার ট্যান স্কোয়ার থিটা হবে বাই 2, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ডি ট্যান থিটা মাইনাস 2a ইন্টু ইন্টিগ্রেশন এটা ট্যান স্কোয়ার থিটা বাই 2 আবার ডি থিটা, তাহলে এ থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস এ, এবার দেখো ট্যান স্কোয়ার থিটাটাকে আমরা লিখবো সেক স্কোয়ার থিটা মাইনাস 1, কারণ ট্যান স্কোয়ার থিটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি না, অনির্দিষ্ট সমাকলে আমরা ট্যান স্কোয়ার থিটাকে সেক স্কোয়ার মাইনাস 1 করে ইন্টিগ্রেশন করেছি, তাহলে এ থিটা ট্যান স্কোয়ার থিটা
মাইনাস এ, দেখো এইখানে sec স্কয়ার থিটা কি ইন্টিগ্রেশন করলে কি হবে tan থিটা, তাহলে a tan থিটা, আর এখানে মাইনাস a ইন্টু 1 তার মানে প্লাস a থিটা প্লাস c। এবার আমরা x ইকুয়াল টু ধরেছিলাম a tan স্কয়ার থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, এখানে থিটা আছে, তাহলে x বাই a ইকুয়াল টু tan স্কয়ার থিটা, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার x বাই a। ঠিক আছে, তাহলে a ইন্টু থিটা হচ্ছে তাহলে tan ইনভার্স রুট ওভার x বাই a। এবার এখানে tan স্কয়ার থিটা ছিল, tan স্কয়ার থিটা মানে কি x বাই a, তাহলে আবার এটাকে আগে দিয়ে দিচ্ছি x বাই a, তাহলে a কেটে গেল। পরেরটা দেখি a tan থিটা, tan থিটা মানে কি রুট ওভার x বাই a, রুট ওভার x বাই a প্লাস a থিটা মানে tan ইনভার্স রুট ওভার x বাই a প্লাস c। তাহলে এটা কি হচ্ছে x tan ইনভার্স রুট ওভার x বাই a মাইনাস, এখানে দেখো এটা রুট ওভার a ইন্টু রুট ওভার a, তাহলে রুট ওভার a x প্লাস এটা a tan ইনভার্স রুট ওভার x বাই a প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, সমাকলন করো এটা x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে দেখো এখানে 1 মাইনাস cos 2 থিটা আর 1 প্লাস cos 2 থিটা টাইপের একটা ফিলিং আসছে, তাহলে এখানে আমরা x স্কোয়ার ইকুয়াল টু ধরবো a স্কোয়ার cos 2 থিটা। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস x স্কোয়ার কি হবে, a স্কোয়ার কমন নিলাম 1 মাইনাস cos 2 থিটা, তার মানে a স্কোয়ার 2 sin স্কোয়ার থিটা, আর a স্কোয়ার প্লাস x স্কোয়ার এটা হবে a স্কোয়ার 2 cos স্কোয়ার থিটা। এবার আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে 2x dx, যেখানে dx লেখা হয়নি, 2x dx ইকুয়াল টু a স্কোয়ার থাকলো cos 2 থিটা মানে sin 2 থিটা বাই 2, সরি ইন্টু 2 আর এখানে একটা মাইনাস হবে d থিটা, তাহলে মাইনাস 2a স্কোয়ার sin 2 থিটা d থিটা। তাহলে দেখো এখানে x dx আছে, আচ্ছা 2 কেটে যাবে, x dx এখানে 2 ছিল এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশন x dx এর জায়গায় কি লিখবো, a স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম কনস্ট্যান্ট টার্মটা sin 2 থিটা d থিটা, আর এখানে এটা রুট ওভারের মধ্যে কি আছে দেখো a স্কোয়ার 2 প্রথমে sin স্কোয়ার থিটা ডিভাইডেড বাই a স্কোয়ার 2 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে a স্কোয়ার বাইরে থাকলো, a স্কোয়ার 2a স্কোয়ার এটা কেটে গেল, তাহলে sin থিটা বাই cos থিটা তার হোল স্কোয়ারের রুট, তার মানে sin থিটা বাই cos থিটা মানে tan থিটা ইন্টু sin 2 থিটা d থিটা। এবার tan থিটাটাকে আমরা ভেঙে দিচ্ছি sin থিটা বাই cos থিটা, এটা লেখার দরকারই ছিল না, একেবারে sin থিটা বাই cos থিটাই থাকতো। তো যাই হোক, এখানে আবার 2 sin থিটা cos থিটা, sin 2 থিটাকে লিখলাম, তাহলে cos থিটা কেটে গেল, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু a স্কোয়ার 2 একটা বাইরে আসবে, ঠিক আছে, 2 একটা বাইরে আসবে 2a স্কোয়ার, আর এদিকে sin স্কোয়ার থিটা d থিটা, তাহলে sin স্কোয়ার থিটা d থিটা। আচ্ছা 2টাকে ভেতরে নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা d থিটা। আচ্ছা একটা মাইনাস ছিল আগে, আমরা এটা মিস করে গেছি, আচ্ছা এখানে একটা মাইনাস দিতে হবে, মাইনাস, ওকে, তাহলে এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, তাহলে a স্কোয়ার এই মাইনাসটা মাল্টিপ্লাই করে দিলে cos 2 থিটা d থিটা, আর এখানে মাইনাস a স্কোয়ার d থিটা, তার মানে a স্কোয়ার cos এর ইন্টিগ্রেশন sin 2 থিটা বাই 2 মাইনাস a স্কোয়ার থিটা প্লাস c। এবার আমরা থিটা ইকুয়াল টু কি ধরেছিলাম x স্কোয়ার, এই cos 2 থিটা ইকুয়াল টু x স্কোয়ার বাই a স্কোয়ার, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার cos 2 থিটা, তাহলে x স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু cos 2 থিটা
এখানে সাইন 2 থিটা বার করতে হবে, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার বাই a টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে রুট ওভার a টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটা এক্স টু দি পাওয়ার 4 হবে, ডিভাইডেড বাই a স্কোয়ার। এটা সাইন 2 থিটা হলো, আর থিটা ইকুয়াল টু বার করতে হবে আবার, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে থিটা 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স রুট ওভার এক্স, সরি রুট ওভার নয়, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর থিটা ইকুয়াল টু হাফ cos ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ স্কোয়ার হলো বাই 2, আর সাইন 2 থিটা মানে a টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার এই, আর থিটা মানে হচ্ছে হাফ cos ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি। তাহলে এই এ স্কোয়ার কেটে গেল, তাহলে রুট ওভার a টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 cos ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 3 দাগেটা কি বলছে দেখো, সমাকলন করো ই টু দি পাওয়ার এক্স রুট ওভার ই টু দি পাওয়ার এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটা একটু প্রবলেম আছে, এটা রং প্রবলেম। এটা রুট ওভার দিলে এরকম কোনো ইন্টিগ্রেশন করাই যাচ্ছে না। এটা হচ্ছে এরকম যে প্রপার্টিটা আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। এই প্রপার্টিটা দিয়েছে, এটা আসলে কারেক্ট যেটা হবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এটা কারেক্ট হবে, কারেক্ট। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি ই টু দি পাওয়ার এক্স, প্রথমে আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে হচ্ছে প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্রথমে এটাকে নিচে আনলাম, আর তারপরেরটা হচ্ছে প্লাস 2 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, ওকে ডিএক্স। এবার দেখো যেটা প্রথম টার্মটা আছে এটা হচ্ছে এক্স প্লাস 1 একটা কেটে যাবে, নিচে একটা এক্স প্লাস 1 থাকবে আর উপরে এক্স মাইনাস 1, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 আর প্লাস 2 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। এবারে দেখো এইটাকে আমরা জেড ধরি এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড। তাহলে এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এবার এক্স প্লাস 1 থাকলো, উপরেরটার ডেরিভেটিভ 1 মাইনাস এক্স মাইনাস 1 থাকলো, নিচেরটার ডেরিভেটিভ শুধু 1 dx ইকুয়াল টু dz। তাহলে দেখো x প্লাস 1 আর এখানে মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার dx ইকুয়াল টু dz। তাহলে দেখো এখানে x x কেটে গেল, তাহলে 2 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার dx ইকুয়াল টু dz, রাইট। তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স, আর এইটা হচ্ছে সামথিং লাইক এফ জেড, ঠিক আছে, আর এটা হচ্ছে প্লাস এফ ড্যাশ জেড, ঠিক আছে ডিজেড। ওকে, তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার এক্স এফ জেড প্লাস সি। এবার ই টু দি পাওয়ার এক্স এফ জেড এর জায়গায় এটা বসাতে হবে, ঠিক আছে, এটাকে এফ জেড ধরে নিই। ওকে, এটাকে তাহলে এফ ড্যাশ জেড লিখি, এফ ড্যাশ জেড এফ ড্যাশ জেড এফ ড্যাশ জেড।
ঠিক আছে, ওকে ডিজেড। তাহলে এটা এফ অফ জেড কি হবে, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, চারের দাগেরটা কি বলছে দেখো, সমাকলন করো dx বাই cos x মাইনাস রুট ওভার 3 sin x। যখন এরকম ফর্ম থাকবে a cos x প্লাস b sin x এবং এটা নিচে থাকবে, তখন তোমরা রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে ডিভাইড করবে। a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার cos x প্লাস b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার sin x। এবার এই a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটাকে তোমরা cos আলফাও ধরতে পারো, sin আলফাও ধরতে পারো, sin আলফা। ঠিক আছে, আর এখানে b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা ইকুয়াল টু cos আলফা ধরলে, তাহলে এটা দেখো একটা sin আলফা প্লাস x এই ফর্মুলায় পড়ে যাবে, এটা এটা এখান থেকে এইটা পড়ে যাবে। তাহলে এটাকে আমরা প্রথমে সূত্রে ফেলার জন্য রুট 2 শুধু 2 দিয়ে ডিভাইড করব, এইটাকে নিচে এটা ডিভাইড করলাম, তাহলে এই 2টা উপরে গেল, তাহলে হাফ দিয়ে একটা মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে হাফ এটা dx বাই 1/2 cos x মাইনাস রুট 3/2 sin x। এবার তোমরা এই হাফটাকে cos পাই বাই 3 ও লিখতে পারো বা sin পাই বাই 6 ও লিখতে পারো, যেটা খুশি। তাহলে হাফ আমরা sin দিয়ে করব, dx বাই sin হাফ মানে পাই বাই 6 cos x মাইনাস রুট 3/2, রুট 3/2 মানে এটাকে cos করতে হবে, তাহলে cos পাই বাই 6 অবশ্যই cosই হবে, আর sin x। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু হাফ ইন্টু dx বাই এটা দেখো sin a cos b মাইনাস cos a sin b, তার মানে sin a মাইনাস b, তার মানে sin পাই বাই 6 মাইনাস x। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন dx বাই হাফটা বাইরে থাকলো, এটা হচ্ছে cosec পাই বাই 6 মাইনাস x dx। এবারে দেখো এখানে যে পাই বাই 6 মাইনাস x আছে, এটার জন্য একটা কিন্তু মাইনাস আসবে বাইরে। ঠিক আছে, যদি তোমরা এখানে ধরি পাই বাই 6 মাইনাস x ইকুয়াল টু z, তাহলে এটা মাইনাস dx ইকুয়াল টু dz হয়। ঠিক আছে, তাহলে এখানে একটা মাইনাস 1/2 cosec z dz হবে, তাহলে মাইনাস 1/2 log tan z/2 প্লাস c। আবার আমরা z এর ভ্যালু বসাবো, log tan z/2 পাই বাই 6 মাইনাস x, তার মানে পাই বাই 12 মাইনাস x/2 প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পাঁচের দাগেরটা কি বলছে দেখো, dx বাই a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x। আগের অঙ্কটায় দেখো শুধু sin x আর cos x ছিল। ঠিক আছে, এখানে দেখো cos স্কোয়ার x আর sin স্কোয়ার x আছে, তাহলে এটাকে আমরা জাস্ট cos স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো। 1/cos স্কোয়ার x dx ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x ডিভাইডেড বাই cos স্কোয়ার x। তাহলে এটা sec স্কোয়ার x dx। নিচেরটা দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার tan স্কোয়ার x হচ্ছে। এবার আমরা এই tan স্কোয়ারের সাথে যে কোফিশিয়েন্ট আছে এটাকে 1 রাখবো, তাহলে 1/b স্কোয়ার কমন নিতে হবে, তাহলে sec স্কোয়ার x dx ডিভাইডেড বাই এখানে a বাই b তার হোল স্কোয়ার প্লাস tan স্কোয়ার x।
দেখো এটা উপরে ডি ট্যান এক্স, রাইট? তাহলে 1/b², এখানে হবে a 1/a মানে a/b tan ইনভার্স মানে x² প্লাস a² এর ফর্ম, তাহলে tan ইনভার্স x/a, x মানে হচ্ছে tan x বাই a মানে হচ্ছে আবার a/b প্লাস c। তাহলে দেখো এটা 1/b² আছে ইন্টু b/a হচ্ছে, এই বিটা উপরে উঠে গেল। এবার এটা tan ইনভার্স বিটা উপরে উঠে গেল, তাহলে b tan x বাই a, তাহলে tan ইনভার্স b tan x বাই a প্লাস c, তাহলে 1/ab tan ইনভার্স b tan x বাই a প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 6 দাগেরটা কি বলছে দেখো, সমাকলন করো dx বাই 5 প্লাস 4 cos x। এখানে এই যে অঙ্কটা আছে এটাকে আমরা cos x টাকে x/2 তে নিয়ে যাবো, x টাকে x/2 এর ট্রিগোনোমেট্রিক ফাংশনে নিয়ে যাবো। তাহলে 5 প্লাস 4 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2, তাহলে dx বাই 5 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার x/2 প্লাস 4 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x/2, তারপর সবার নিচে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x/2। এবার দেখো এই tan স্কোয়ার x/2 টা উপরে উঠে যাবে, তাহলে এটা গিয়ে উপরে হচ্ছে sec স্কোয়ার x/2 dx ডিভাইডেড বাই, এখানে দেখো 5 ইন্টু 5 tan স্কোয়ার x/2 আর এখানে 4 মাইনাস 4 tan স্কোয়ার x/2, তাহলে 5 প্লাস 4 9 আর একটা এখানে 5টা tan স্কোয়ার আছে, তাহলে এটা প্লাস tan স্কোয়ার x/2, রাইট? এবার দেখো x/2 টাকে আমরা z ধরব, সরি tan x/2 টাকে, তাহলে ইকুয়াল টু এখানে লিখছি ধরি tan x/2 ইকুয়াল টু z। এখানে tan x থাকলে কিন্তু আমরা ধরতাম না, x/2 আছে একটা হাফ, যদি গন্ডগোল হয়ে যায় বাই চান্স রিস্ক নেওয়া যাবে না, সেই জন্য আমরা এটাকে tan x/2 টাকে z ধরে নিচ্ছি। তাহলে sec স্কোয়ার x/2 ইন্টু হাফ dx ইকুয়াল টু dz, তাহলে sec স্কোয়ার x/2 dx ইকুয়াল টু 2dz, রাইট? তাহলে এখানে দেখো উপরে হবে 2dz, তাহলে 2dz ডিভাইডেড বাই এটা 3 স্কোয়ার আর এটা z স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস z স্কোয়ার, তাহলে 2 বাইরে থাকলো 1/a মানে 1/3 tan ইনভার্স z বাই 3 প্লাস c। এবার z এর জায়গায় কি ধরেছিলাম tan x/2, তাহলে 2/3 tan ইনভার্স tan x/2 ডিভাইডেড বাই 3 প্লাস c, এটা কিন্তু এরকমই থাকবে অ্যান্সার। এটাকে আবার তোমরা x/2 ডিভাইডেড বাই 3 মানে x/6 করে দিও না, কারণ এটা tan ইনভার্স, ভেতরে এটা tan x/2 আছে, এটা আলাদা, আর ডিভাইডেড বাই এটা 3, ঠিক আছে? এই পুরোটাই হচ্ছে tan ইনভার্স এর মধ্যে আছে পুরোটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, সাথে দেখাটা কি বলছে দেখো, সমাকলন করো dx বাই 5 মাইনাস 4 sin x। এই অঙ্কটা আমি করবো না, এই অঙ্কটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। এই যে 5 মাইনাস 4 sin x আছে, এটাকে সেম x/2 তে নিয়ে যেতে হবে, এটা হবে 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2, ঠিক আছে? এবার এটাকে দেখো তোমরা যদি ক্যালকুলেশন করো, তাহলে এটা 5 tan স্কোয়ার x/2 5 প্লাস 5 tan স্কোয়ার x/2 মাইনাস 8 tan x/2 হবে, আর উপরে 1 প্লাস tan স্কোয়ার x/2 টা চলে যাবে, এটা এখানে চলে যাবে। সেম দেখো এই যে tan স্কোয়ার x/2 টা উপরে গিয়ে sec স্কোয়ার x/2 হয়ে গেল, এবার tan x/2 টাকে z ধরবে, তাহলে নিচে এখানে এরকম আসবে 2dz বাই এরকম ধরো 5z স্কোয়ার প্লাস মাইনাস 8z, আর এখানে
প্লাস 5 এই আসবে। ঠিক আছে, এরপরে তোমরা ওই নিচে যে এখানে হোল স্কোয়ার টার্ম করতে হয় 5টাকে কমন নিয়ে নেবে, নিয়ে এখানে হোল স্কোয়ার টার্ম করে তোমরা এটাকে ইজিলি করতে পারবে। তো এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা এটা করে দেখবে এবং কমেন্টে এর উত্তরটা জানাবে। ওকে, তাহলে নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন 2 cos x plus 3 sin x divided by 3 cos x plus 2 sin x dx। এখানে দেখো উপরে বা নিচে কোনোটাতেই কোনো ডেরিভেটিভ দেওয়া নেই, মানে ধরো নিচেরটার ডেরিভেটিভ 3 cos x, এখানে 3 sin x দেওয়া আছে, সরি 3 sin x দেওয়া আছে, আর এখানে একটা মাইনাস যদি থাকতো তাহলে নিচেরটার ডেরিভেটিভ উপরে একেবারে চলে আসতো। আমরা সেটাই করব। দেখো 2 cos x প্লাস 3 sin x কে আমরা প্রথমে লিখবো l একটা নাম্বার, l ইন্টু 3 cos x প্লাস 2 sin x। তাহলে l ইন্টু এইটা যদি লিখি প্রথমটায় দিলে তাহলে নিচেরটার সাথে কেটে যাবে, আর সেকেন্ডটায় লিখবো m ইন্টু ddx অফ এটা, এই নিচেরটা ddx অফ নিচেরটা, তার মানে নিচেরটার ডেরিভেটিভ করলে কি হবে 3 cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, আর sin x এর ডেরিভেটিভ cos x 2 cos x। আচ্ছা উল্টো বলেছিলাম, এখানে 3 sin x এর জায়গায় মাইনাসটা হবে, এখানে নয়। ওকে, তাহলে এবার আমরা কম্পেয়ার করব, এখানে 2 cos x আছে প্লাস 3 sin x আছে, এখানে দেখো এইটা যেটা আছে এটা হচ্ছে 3l cos x আর 2l sin x, আর এখানে 3m sin x। তাহলে cos x এর কোফিশিয়েন্ট কি আছে, এখানে 3x আছে আর এখানে হচ্ছে প্লাস 2m, এটা cos x, আর sin x এর হচ্ছে 2l মাইনাস 3m, এটা ইন্টু sin x। ঠিক আছে, তাহলে যদি দুটোকে কম্পেয়ার করি তাহলে এটা দেখো 3l প্লাস 2m ইকুয়াল টু 2, আর একটা হচ্ছে 2l মাইনাস 3m ইকুয়াল টু 3, কম্পেয়ার করলে এটা পাচ্ছি। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে মাল্টিপ্লাই করি, মাইনাস করে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে l কেটে যাবে, 6l প্লাস 4m ইকুয়াল টু 4, আর এখানেও 6l মাইনাস 9m ইকুয়াল টু 9, তাহলে এই দুটো কেটে গেল, মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখান থেকে পাচ্ছি 9×4=13m ইকুয়াল টু মাইনাস 5, তাহলে m ইকুয়াল টু মাইনাস 5/30। ওকে, আর l ইকুয়াল টু কি হবে 3l প্লাস 2m ইকুয়াল টু 2, m ইকুয়াল টু মাইনাস 5/30, তাহলে l ইকুয়াল টু কি হবে 2 মাইনাস 2m, মানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 5/13 ডিভাইডেড বাই 3, তাহলে 13 দুগুণ 26 আর 10 36/13 ইন্টু 2, সরি 3 3 36, তাহলে 12/30। ওকে, তাহলে m আর l পেয়ে গেলাম, m হচ্ছে মাইনাস 5/13 আর এটা হচ্ছে 12/13। তাহলে এটাকে আমরা কি লিখবো, নেক্সট পেজে লিখছি, নেক্সট পেজ। তাহলে নেক্সট পেজে আমরা লিখবো এটাকে, যেটা ইন্টিগ্রেশন ছিল 2 cos x প্লাস 3 sin x ডিভাইডেড বাই 3 cos x প্লাস 2 sin x, 3 cos x প্লাস 2 sin x dx। এটাকে আমরা প্রথমে লিখবো l মানে হচ্ছে 12/13, l ইন্টু 3 cos x প্লাস 2 sin x, এরকমই লিখেছিলাম। দেখো l ইন্টু 3 cos x আর 2 sin x, আর m ইন্টু মাইনাস 3 sin x প্লাস 2 cos x, মাইনাস m, সরি প্লাস m লিখেছিলাম কিন্তু m এর ভ্যালু তো মাইনাস এসছে, তাহলে মাইনাস 5/13 ইন্টু মাইনাস 3 sin x প্লাস 2 cos x। ঠিক আছে, এটা ডিভাইডেড বাই
3 cos x প্লাস 2 sin x লাস্টে dx। তাহলে দেখো এখানে 12/13 dx হচ্ছে, এর নিচে দিলে এটা পুরো কেটে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে -5/13 ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে d, এটা লিখে দিচ্ছি, এইটা -3 sin x আর প্লাস 2 cos x, সরি d3 sin x 3 cos x, সরি 3 cos x আর তারপরে হচ্ছে প্লাস 2 sin x, প্লাস 2 sin x, এটা উপরের ওটাই ডেরিভেটিভ ছিল, নিচেরটার ডেরিভেটিভ ছিল, তাহলে 3 cos x প্লাস 2 sin x dx। তাহলে এটা হচ্ছে 12/13 x, ঠিক আছে, -5/13 ln 3 cos x dx বাই x এর মানে ফর্মে আছে 2 sin x প্লাস c, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 9 জায়গাটা কি বলছে দেখো, সমাকলন করো sin 2x ডিভাইডেড বাই sin স্কয়ার x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে এখানে sin 2x মানে 2 sin x cos x আছে, রাইট। এবার এখানে যে cos টু দি পাওয়ার 4 আছে, এটাকে এই যে sin স্কয়ারটা আছে এইটাকে যদি পুরোটাকে cos এ নিয়ে চলে যাই এবং cos স্কয়ারটাকে যদি z ধরি, তাহলে দেখো 2 cos x sin x, তাহলে sin 2x হয়ে গেল। এই ডেরিভেটিভ গুলো তোমাদের যদি একটু মাথায় থাকে তাহলে তোমরা সাবস্টিটিউশনটা খুব সুন্দরভাবে করতে পারবে। তাহলে দেখো এখানে sin 2x dx আছে ডিভাইডেড বাই এটা 1 মাইনাস cos স্কয়ার x প্লাস cos টু দি পাওয়ার 4x নিলাম। এবার ধরি cos স্কয়ার x ইকুয়াল টু z, ঠিক আছে। তাহলে 2 cos x আর আগে একটা মাইনাস থাকবে, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x ইকুয়াল টু, আচ্ছা dx ইকুয়াল টু dz। তাহলে মাইনাস sin 2x dx ইকুয়াল টু dz। তাহলে এই মাইনাসটাকে এখানে নিয়ে চলে আসবো, মাইনাস আগে দিয়ে দিলাম dz হয়ে গেল, আর cos স্কয়ারটাকে যেহেতু z ধরেছিলাম তাহলে এটা z স্কয়ার হবে, z cos স্কয়ারের স্কয়ার, তার মানে z স্কয়ার মাইনাস z প্লাস 1, ঠিক আছে, সহজ হয়ে গেল। তাহলে মাইনাসটা বাইরে থাকলো, dz z স্কয়ার মাইনাস এখানে শুধু z আছে, তার মানে 2 ইন্টু z ইন্টু হাফ প্লাস 1/4, মানে 1/2 এর হোল স্কয়ার মাইনাস 1/4 আর প্লাস 1, রাইট, লাস্টে প্লাস 1 আছে, হ্যাঁ। তাহলে মাইনাস dz বাই z মাইনাস হাফ তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 4, তার মানে প্লাস 3/4, রাইট। তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস প্লাস এক্স স্কয়ার, সরি এক্স স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে tan ইনভার্স মাইনাস 1/a, 1/a মানে হচ্ছে এখানে কিন্তু a, এইটা a ছিল, তাহলে এটা হচ্ছে √3/2 তার হোল স্কয়ার, ওকে। তাহলে এটা হচ্ছে √3/2 tan ইনভার্স z মাইনাস হাফ, এখানে z মাইনাস হাফ আছে, তো z এর আগে মাইনাস নেই, তো ওই জন্য এটাকে আবার অন্য একটা কিছু সাবস্টিটিউশন করলাম না, ওকে। এটা হচ্ছে √3/2 প্লাস c, তাহলে 2/√3 মাইনাস tan ইনভার্স, দেখো এখানে 2z মাইনাস 1 হলো, আর এখানে এই 2 কেটে গেল, তাহলে নিচে √3 থাকলো প্লাস c। এবার z এর জায়গায় কি ধরেছিলাম, cos স্কয়ার z, এই cos স্কয়ার x, তাহলে এখানে মাইনাস 2/√3 tan ইনভার্স 2 cos স্কয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস c। এবার এই 2 cos স্কয়ার x মাইনাস 1 টাকে তোমরা cos 2x ও লিখতে পারো, দেখো 2/√3 tan ইনভার্স cos 2x ডিভাইডেড বাই √3 প্লাস c, ঠিক আছে। এটাও অ্যান্সার রাখলে কোনো প্রবলেম নেই।
ওকে, আশা করি ওটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, ব্যাসার্ধটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এখানে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, তার জন্য আমাদের এল আই এ টি এই রুলটা আছে, বাঁ দিক থেকে ডান দিকে সব ফার্স্ট ফাংশন এবং ডান দিকের গুলো সেকেন্ড ফাংশন ধরতে হয়। তাহলে এল মানে লগারিদমিক ফাংশন, আই মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে। তারপরে অ্যালজেব্রাইক আছে, তাহলে আইটাকে ফার্স্ট ফাংশন, ইনভার্সটাকে ফার্স্ট ফাংশন এবং অ্যালজেব্রাইকটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে প্রথমে এক্স ডিএক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ারটা থাকলো ফার্স্ট ফাংশন হিসেবে, মাইনাস ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, এই হোল স্কোয়ারে ডিডিএক্স করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার, তারপর ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, লাস্টে আবার ডিএক্স। তাহলে ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, মাইনাস এখানে দেখো এটা 2টা বাইরে আসছে, তাহলে প্রথমটা ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2, ঠিক আছে। তারপর 1 প্লাস এক্স স্কোয়ার আর ট্যান ইনভার্স এক্স ডিএক্স, তাহলে 2 কেটে গেল। তাহলে এটা হচ্ছে এক্স ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, দুটোতেই স্কোয়ার আছে, ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার দেখো এইটা যেটা আছে এটা তো এরকম ভাবেই থাকবে, এক্স ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার বাই 2। এবার আমরা এইটাকে জে ধরলাম, মাইনাস জে, তাহলে জে ইকুয়াল টু কি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তাহলে জে ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা ট্যান ইনভার্স এক্স ডিএক্স, এইটাকে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 লিখলাম, তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে জে ইকুয়াল টু, এখানে বা দিতে হবে, ইন্টিগ্রেশন এটা ট্যান ইনভার্স এক্স ডিএক্স আর এটা মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ওকে। তাহলে অথবা জে ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, এটাকে আবার বাই পার্টস করতে হবে, তাহলে ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, সরি এক্স ডিএক্স কোথায়, শুধু ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপর ইন্টিগ্রেশন ডিএক্স আবার ডিএক্স, তারপর এইটা মাইনাস মাইনাস দিয়ে এটা দেখো ট্যান ইনভার্স এক্স আর ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে এটা হচ্ছে ডি ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে জে ইকুয়াল টু কি হচ্ছে, জে ইকুয়াল টু প্রথমটা ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স হচ্ছে, তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স, তারপরটা মাইনাস এটা হচ্ছে এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, আর তারপরটা কি আছে, মাইনাস ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার বাই 2, ঠিক আছে। এটা ডিএক্স এক্স ইন্টু ডিএক্স আছে, ট্যান ইনভার্স এক্স আর ইন্টু ডি ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার বাই 2, ওকে। তাহলে জে ইকুয়াল টু এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস, দেখো এখানে হাফ নিলাম 2x dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার বাই 2, তাহলে অথবা জে ইকুয়াল টু এক্স ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই 2, এটা দেখো ডি 1 প্লাস ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ln mod 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার বাই 2, ওকে।
তাহলে এবার জে এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এই পাশে 1 নাম্বার দিয়ে দিই, এটাকে 1 নং সমীকরণে জে এর মান বসিয়ে পাই। খেয়াল করে দেখো এখানে কিন্তু মাইনাস জে ছিল, তাহলে এখানে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, প্রথমে কি ছিল এটা, এক্স ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার বাই 2, এক্স ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার বাই 2। তারপর এটা মাইনাস হবে কারণ মাইনাস যে ছিল, তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স, আর মাইনাস এটা মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হয়ে গেল, হাফ ln 1 প্লাস এক্স স্কোয়ার মড, আর এটাও প্লাস হয়ে যাবে, তাহলে 1/2 ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ওকে, প্লাস সি। এখানেও সি দাও বা ওপাশে সি দাও, এখানে সি দিয়ে দিচ্ছি একেবারে, ঠিক আছে। তাহলে এখানে এটা সি দিলাম না, এটা একেবারে লাস্টে সি দিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 11 দাগেটা কি বলছে দেখো, সমাকলন করো ইন্টিগ্রেশন লগ এক্স হোল স্কোয়ার ডিএক্স। এটাকেও সেম আমাদের বাইপাস করতে হবে, এটা লগারিদম ফাংশন আছে, তাহলে এটাকে অবশ্যই ফার্স্ট ফাংশন ধরতে হবে। তাহলে লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ডেরিভেটিভ অফ লগ এক্স তার হোল স্কোয়ার, তাহলে 2 লগ এক্স, আর ডেরিভেটিভ অফ লগ এক্স হচ্ছে 1/x, তারপরে ইন্টিগ্রেশন ডিএক্স, তারপরে হোল ডিএক্স। তাহলে এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2টা বাইরে আসলো, তাহলে লগ এক্স বাই এক্স ইন্টু এক্স ডিএক্স, এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু লগ এক্স ডিএক্স। আবার এটাকে আবার বাইপাস করতে হবে, তাহলে এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, প্রথমে লগ এক্স থাকলো ইন্টিগ্রেশন ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 2 থাকলো ডিফারেন্সিয়েশন অফ লগ এক্স মানে 1/x ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স আবার ডিএক্স। তাহলে এক্স লগ এক্স তার হোল স্কোয়ার এটা রয়ে গেল, এক্স লগ এক্স তার হোল স্কোয়ার, তারপরে মাইনাস দিয়েছি 2x log x, 2x log x, তারপরটা প্লাস এখানে ইন্টিগ্রেশন ডিএক্স করলে x হলো, x x কেটে গেল, আবার dx, তাহলে ইন্টিগ্রেশন dx প্লাস 2 ইন্টিগ্রেশন dx, তাহলে x log x তার হোল স্কোয়ার মাইনাস 2x log x প্লাস 2x প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা কিন্তু প্রত্যেকবার যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লিখবে c, সেটার পরে লিখে দেবে যেখানে c হলো c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 12 দাগেরটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন log x বাই 1 প্লাস log x তার হোল স্কোয়ার dx। এখানে ধরি log x ইকুয়াল টু z, আর কিছু করার নেই, ঠিক আছে। এবার দেখো এখানে log x মানে 1/x dx ইকুয়াল টু dz, ঠিক আছে। এবার dx ইকুয়াল টু কি হবে, x dz। এবার এখান থেকে দেখো আমরা e টু দি পাওয়ার z ইকুয়াল টু x পাচ্ছি, log x ইকুয়াল টু z ধরলে e টু দি পাওয়ার z ইকুয়াল টু x, তাহলে এখানে e টু দি পাওয়ার z dz, তাহলে dx ইকুয়াল টু, আচ্ছা dx ইকুয়াল টু তাহলে e টু দি পাওয়ার z dz হলো, আর log x ইকুয়াল টু z ধরেছিলাম, তাহলে e টু দি পাওয়ার z dz, আর নিচে 1 প্লাস log x মানে 1 প্লাস z তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা z e টু দি পাওয়ার z dz ডিভাইডেড বাই 1 প্লাস z তার হোল স্কোয়ার। এবার দেখো e টু দি পাওয়ার z, এটাকে লিখলাম z প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই z প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে।
ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার জেড থাকলো। এবার দেখো জেড প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে ওয়ান বাই জেড প্লাস ওয়ান, ঠিক আছে, আর মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিজেড। এবার আমরা একটা প্রপার্টি পড়েছিলাম, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। এটাকে, এটা কি হবে, এটা দেখো ওয়ান বাই জেড প্লাস ওয়ান এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা হবে ই টু দি পাওয়ার জেড ইন্টু ওয়ান বাই জেড প্লাস ওয়ান প্লাস সি। এবার জেড এর ভ্যালু বসাতে হবে। জেড এর ভ্যালু কি বেরিয়েছিল, মানে আমরা ধরেছিলাম log x ইকুয়াল টু জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কি এক্স, আর ওয়ান বাই জেড প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস লগ এক্স, জেড ইকুয়াল টু লগ এক্স, তাহলে ওয়ান প্লাস জেড মানে ওয়ান প্লাস লগ এক্স, তাহলে ইকুয়াল টু কি হবে এক্স বাই ওয়ান প্লাস লগ এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। আবারও সি ইকুয়াল টু লিখে দেবে সমাকলন যোগ, বা এটা যদি বাংলাটা অ্যাডজেক্টিভ বিশেষণ বা বিশেষ্যে যদি গোলমাল হয়ে যায়, তাহলে তোমরা ইংরেজিতে লিখে দিতে পারো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাই ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 13 দাগেরটা কি বলছে দেখো, সমাকলন করো ইন্টিগ্রেশন রুট ওভার এ মাইনাস এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে এখানে তোমরা সহজেই বুঝতে পারছো এক্স ইকুয়াল টু ধরতে হবে এ কস টু থিটা, ঠিক আছে, তাহলে এ প্লাস এক্স ইকুয়াল টু কি হবে, এ প্লাস এক্স ইকুয়াল টু হবে এ ওয়ান প্লাস কস টু থিটা, তার মানে এ কস স্কোয়ার থিটা, আর সিমিলারলি এ মাইনাস এক্স হবে এ ইন্টু ওয়ান মাইনাস কস টু থিটা, তার মানে এ সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার এখান থেকে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে, এ ডিএক্স ইকুয়াল টু এ সাইন টু থিটা, তার আগে একটা মাইনাস হবে আর একটা টু হবে ডি থিটা। দেখো এটা রুট ওভার এ কস স্কোয়ার থিটা আগে থেকে বার করে রেখেছি আমরা অলরেডি, এ সাইন স্কোয়ার থিটা। ওকে, আর এটাকে একটু মুছে দেই। এবার ডিএক্স এর জায়গায় মাইনাস টু এ সাইন টু থিটা ডি থিটা, তাহলে মাইনাস টু এটা বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন এখানে এ কেটে গেল এবং রুটও কেটে যাচ্ছে, তাহলে কস থিটা বাই সাইন থিটা থাকছে। এবার এই সাইন টু থিটাটাকে আমরা টু সাইন থিটা কস থিটা লিখে দেবো, টু সাইন থিটা কস থিটা ডি থিটা, সাইন থিটা কেটে যাচ্ছে, থাকছে কত মাইনাস ফোর এ, এই টুটা মাল্টিপ্লাই করে দিলাম। এবার আচ্ছা থাক, এই টুটা মাল্টিপ্লাই করবো না, এখানে আমরা টু এটাই থাক, আর এখানে টু কস স্কোয়ার থিটা হচ্ছে ডি থিটা, এটাকে আবার কস টু থিটায় নিয়ে চলে যাব, তাহলে মাইনাস টু এ, এটা তাহলে কি হবে টু কস স্কোয়ার থিটা, মানে ওয়ান প্লাস কস টু থিটা, ওয়ান প্লাস কস টু থিটা ডি থিটা, মাইনাস টু এ ইন্টিগ্রেশন ডি থিটা, আবার মাইনাস টু এ ইন্টিগ্রেশন কস টু থিটা ডি থিটা। তাহলে কসের ডেরিভেটিভ সাইন, তাহলে এটা হচ্ছে মাইনাস টু এ ইন্টু থিটা মাইনাস টু এ ইন্টু সাইন টু থিটা বাই টু প্লাস সি। ওকে, তাহলে এই টু টু কেটে গেল, মাইনাস টু এ থিটা মাইনাস এ সাইন টু থিটা প্লাস সি। এবারে আমাদেরকে এক্স ইকুয়াল টু এ কস টু থিটা বার করেছিলাম, তাহলে এক্স ইকুয়াল টু যদি এ কস টু থিটা ধরেছিলাম, তাহলে কস টু থিটা ইকুয়াল টু এক্স বাই এ, তাহলে সাইন টু থিটা বার করতে হবে, সাইন টু থিটা ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই আলাদা করে এ, আর থিটা ইকুয়াল টু এক্স বাই এ ইকুয়াল টু কস টু থিটা, তাহলে টু থিটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই এ, তাহলে থিটা ইকুয়াল টু হাফ কস ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, তাহলে মাইনাস টু এ থিটার জায়গায় বসাবো হাফ কস ইনভার্স এক্স বাই এ মাইনাস এ, সাইন টু থিটার জায়গায় বসাবো রুট ওভার এক্স
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস, তাহলে এখানে 2 আবারও কেটে গেল, আর এখানে এ কেটে গেল, তাহলে মাইনাস এ কস ইনভার্স এক্স বাই এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 14 দাগাটা কি বলছে দেখো, সমাকলন করো dx বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা প্রথমে 1 প্লাস এক্স কে আমরা 1 বাই টি ধরবো, কারণ এটা রুটের মধ্যে আছে বলে এটা আমরা 1 বাই টি ধরেছি, টি না ধরে। ঠিক আছে, তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই টি, তার মানে dx ইকুয়াল টু মাইনাস 1 বাই টি স্কোয়ার ডিটি। এবার দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু 1 বাই টি মাইনাস 1, তাহলে রুট ওভার 1 মাইনাস 1 প্লাস 1 বাই টি তার হোল স্কোয়ার, রুট ওভার এটা মাইনাস 1 প্লাস 1 বাই টি স্কোয়ার, আর এটা হচ্ছে 2 বাই টি, তাহলে রুট ওভার 1 বাই টি স্কোয়ার প্লাস 2 বাই টি। তাহলে লসাগু করলে টি স্কোয়ার আছে, তাহলে বাই টি স্কোয়ার থাকলো, আর উপরে হচ্ছে 2t প্লাস 1। ঠিক আছে, তাহলে আলটিমেটলি হচ্ছে রুট ওভার 2t প্লাস 1 বাই টি। তাহলে ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু কি, মাইনাস 1 বাই টি স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু কি ধরেছিলাম 1 বাই টি, আর রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা ইকুয়াল টু কি হয়েছিল 2t প্লাস 1 বাই টি। তাহলে মাইনাসটা বাইরে 1 বাই টি স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই এটা দেখো 1 বাই টি স্কোয়ার এখানে থাকলো, আর এটা রুট 2t প্লাস 1, টি স্কোয়ার কেটে গেল, তাহলে এটা হচ্ছে মাইনাস ডিটি বাই 2t প্লাস 1 এটার রুট। ঠিক আছে, তাহলে মাইনাস রুট ওভার 2t প্লাস 1 এটা এটা মাইনাস 1 হবে, তো উপরে তুলে দিলাম, তাহলে এটা 2t প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, যেহেতু রুট আছে তার মানে হাফ, আর নিচে ছিল উপরে তুলে দিলাম মাইনাস হাফ আর ডিটি, তাহলে মাইনাস হাফ নিলাম। ঠিক আছে, তাহলে 2t প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এখানে 2 ডিটি। ঠিক আছে, এবার দেখো 2 ডিটি, এবার 2t প্লাস 1 কে আমরা যদি জেড ধরি আবার, তাহলে 2 ডিটি ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, তাহলে আচ্ছা এটাই হয়ে গেল 2 ডিটি। ঠিক আছে, তাহলে মাইনাস হাফ ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ আর ডিজেড, তাহলে মাইনাস হাফ, এখানে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ কে যদি ইন্টিগ্রেট করি তাহলে জেড টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ, রাইট, তাহলে হাফ হাফ কেটে গেল। আচ্ছা প্লাস সিও তো দিতে হবে, প্লাস সি এখানেই দিয়ে দিলাম, তাহলে ইকুয়াল টু মাইনাস জেড টু দি পাওয়ার হাফ, জেড ইকুয়াল টু কি ধরেছিলাম 2t প্লাস 1 তার 2t প্লাস 1, তাহলে জেড টু দি পাওয়ার হাফ প্লাস সি মানে মাইনাস রুট ওভার 2t প্লাস 1 প্লাস সি। এবার টি ইকুয়াল টু কি ধরেছিলাম দেখো, তাহলে এখান থেকে যদি আমরা টি বার করি তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই টি, তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই টি মানে টি ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স, তাহলে মাইনাস রুট ওভার 2 ইন্টু 1 বাই 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস সি। এখানে দেখো একটা ভুল হয়ে গেছে, এখানে দেখো এটা মাইনাস, এটা হবে মাইনাস 1 বাই 2 বাই টি, আর এখানেও এটা মাইনাস হয়ে যাবে, তো এখানেও এটা মাইনাস হয়ে যাবে, এখানে একটা চিহ্নের গন্ডগোল হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে এটা 1 বাই টি মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে এই দুটো প্লাস হবে, আর এটা মাইনাস 2 বাই টি হবে, তাহলে এইটা মাইনাস 1 বাই টি স্কোয়ার হবে, আর এটা প্লাস 2 বাই টি হবে, তাহলে এটা রুট ওভার নিচে তো টি থাকবে, তাহলে এটা 2t মাইনাস 1 হবে। ওকে,
এটা 2t minus 1, 2t minus 1, ওকে। আচ্ছা, এখানে আরেক জায়গায় বাকি থেকে গেছে 2t minus 1 by t, তাহলে এখানে 2t plus 1 হবে না, এগুলো minus 1 হবে, মাইনাস মাইনাস, এটাও মাইনাস, তাহলে এটা মাইনাস 1 হবে, তাহলে মাইনাস রুট ওভার 2 মাইনাস 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x প্লাস c, তার মানে মাইনাস 2 ইন্টু, সরি মাইনাস 2 না, এখানে 2 মাইনাস 1 করলে 1, তাহলে 1 মাইনাস x বাই 1 প্লাস x প্লাস c, তাহলে মাইনাস 2টা হবে না, এই 2টা বাদ, তাহলে মাইনাস 1 মাইনাস x বাই 1 প্লাস x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, অনুদাগাটা কি বলছে দেখো, সমাকলন করো sec স্কয়ার x dx, এটা খুব সহজ আছে, এটা আমি করে দেবো না, রুট ওভার 5 tan স্কয়ার x মাইনাস 12 tan x প্লাস 4, এখানে সিম্পল tan x ইকুয়াল টু z ধরবে, তাহলে sec স্কয়ার x dx ইকুয়াল টু dz হবে, তাই এটা সিম্পল dz বাই রুট ওভার 5z স্কয়ার মাইনাস 12z প্লাস 4। এবার এখান থেকে 1 বাই রুট 5 কমন নেবে কিন্তু, ঠিক আছে, কারণ এটা tan এই z স্কয়ারের আগে 5 আছে, তাহলে এই যে রুট 5 এটা কমন নিলাম, তাহলে রুট 5টা যদি কমন নেই তাহলে এটা z স্কয়ার হয়ে যাবে, এটা এখান থেকে 5 কমন নিয়েছি, রুটের মধ্যে ছিল বলে রুট 5 বাইরে এসেছে, ঠিক আছে, ভেতরে এটা 12 বাই 5 z হয়ে যাবে, আর এটা প্লাস 4 বাই 5। এবার ভেতরেরটাকে তোমরা z মাইনাস ধরো 2 ইন্টু z, তাহলে 2 মানে ডিভাইডেড বাই 2 মানে 12 বাই 10 এটা, তারপরে প্লাস 144 ডিভাইডেড বাই 100 মাইনাস 144 ডিভাইডেড বাই 100 প্লাস 4 বাই 5, তাহলে উপরেরটা z এইটা এরকম হচ্ছে z মাইনাস 12 বাই 10 তার হোল স্কয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে দেখছি, তো এটা 20 80, তাহলে এটা মাইনাসই হবে, 80 মাইনাস করলে 464 বাই 100, ঠিক আছে, তাহলে এটা হলো z মাইনাস 12 বাই 10 তার হোল স্কয়ার মাইনাস 8 বাই 10 তার হোল স্কয়ার। এবার ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করবে, এটা রুট ছিল, এটার রুট ছিল, ঠিক আছে, এটা রুট ছিল। এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে যেটা আসবে, তোমরা z এর মানটা বসানোর পরে দেখবে সেটা যদি আবার ক্যালকুলেশন করে ব্যাক ক্যালকুলেশন করে এইটাতে ফিরে আসা যায়, সেটা তোমরা ফিরিয়ে আনবে, তার কারণ এইটাকে তোমরা ম্যানিপুলেট করে এই মানে এটা তো প্রথমে z ধরেছিলে, z ধরার পরে এটাকে এরকম ম্যানিপুলেট করে এরকম আমরা ফর্মে এনেছি সূত্রে ফেলার জন্য, ইন্টিগ্রেশনের যে সূত্রটা আছে x স্কয়ার মাইনাস a স্কয়ার রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, ঠিক আছে, তো তারপরে এটাকে আবার যদি এরকম আনা যায় সেটা তোমরা এরকম জায়গায় ফিরিয়ে আনবে, তাহলে তোমরা ফুল মার্কসটা পেয়ে যাবে। এটা মানে যদি ওরকম ভাবে রেখে দাও সেটাও সঠিক, কিন্তু যেহেতু এই ফর্মে দেওয়া ছিল, তো এরকম ফর্মে আনলে রুটের মধ্যে যে অ্যান্সারটা আসবে সেটা ভালো দেখতে লাগে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এই অঙ্কটা তোমরা আমাকে করে কি অ্যান্সার আসছে, যে অ্যান্সারটা তোমরা এই সূত্রটা ব্যবহার করার পরে এবং tan z equal to tan x রিপ্লেস করার পরে যেটা আসছে, যদি সেটা করতে পারো, বা এটাকে যদি তোমরা ঘুরিয়ে আবার এরকম পজিশনে নিয়ে আসতে পারো, তো সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর তবুও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপের লিঙ্ক বা টেলিগ্রাম লিঙ্কে জয়েন করবে, এবং সেখানে তোমাদের সমস্ত প্রবলেমের কথা আমি শুনবো এবং লাইভ সলভ করে দেবো, ঠিক আছে। ইন্টিগ্রেশন মার্কস 3, তো চলো শুরু করা যাক। 16 এর কোশ্চেনটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 2ax মাইনাস x স্কয়ার, তো এটাকে আমরা ভেতরে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ারের ফর্মে লিখবো, কারণ x স্কয়ারের আগে মাইনাস আছে, তাহলে dx বাই এটা প্রথমে মাইনাস কমন নেবো, তো
তো এক্স স্কোয়ার মাইনাস 2ax হয়ে গেল। তারপর এটা dx বাই রুট ওভার a স্কোয়ার নিলাম। এবার মাইনাসের মধ্যে একটা a স্কোয়ার নেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার। তো এই মাইনাস আর এই প্লাস a স্কোয়ারে মাইনাস a স্কোয়ার আর এই প্লাস a স্কোয়ার ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু এ পাশে লিখছি, তাহলে এটা dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x মাইনাস a হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্ম, আর d অফ x মাইনাস a যা dx ও তাই। x মাইনাস a কে যদি z ধরি, x মাইনাস a ধরি x মাইনাস a ইকুয়াল টু z, তাহলে dx ইকুয়াল টু dz ই হবে। ঠিক আছে, তো এটা dz বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস z স্কোয়ার। এটা হচ্ছে সাইন ইনভার্স x বাই a, তার মানে z বাই a প্রথমে বসাবো, z বাই a প্লাস c, তারপরে z এর জায়গায় আমরা বসাবো x মাইনাস a বাই a প্লাস c। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 17 দাগাটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 dx। তাহলে এটাকে প্রথমে আমাদের উপরে যেহেতু x প্লাস 2 আছে, তাহলে এটাকে এইটার ডেরিভেটিভ ফর্মে লিখতে হবে। x স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর মাইনাস 3x এর ডেরিভেটিভ মাইনাস 3, আর এটা তো 0, তাহলে হাফ দিলাম 2x, আমরা একেবারে মাইনাস 3 লিখলাম, যেটা হচ্ছে এটার ডেরিভেটিভ। এবার দেখো এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে x হচ্ছে, তাহলে xটা ঠিক আছে। এবার প্লাস 2 আছে, এখানে মাইনাস 3/2 হচ্ছে, তাহলে মাইনাস 3/2, আর এটাকে প্লাস 2 করার জন্য প্লাস x লিখলাম ধরো, তারপর 2 হলো। ঠিক আছে, এটাকে 2 করতে হবে, এখানে তো x হয়ে গেছে, তাহলে এটা x ইকুয়াল টু 2 প্লাস 3/2 মানে 7/2। তাহলে এটাকে প্লাস 7/2 লিখতে হবে, তাহলে এই প্লাস 7/2 আর এই 3/2 মাইনাস 3/2 তে 2 হয়ে যাবে, আর এই x হয়ে গেল। এবার dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, তাহলে এটা হচ্ছে হাফটাকে বাইরে দিয়ে দিই। প্রথমে এইটার নিচে এক্স স্কোয়ারটা দিয়ে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এটা 2x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 dx, আর প্লাস 7/2 ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। সিমিলারলি এটা হাফ, এবার এইটাকে যদি z ধরি, তাহলে এটা হচ্ছে d অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, আর এই যে ডান পাশেরটা আছে এটাকে আমাদেরকে হোল স্কোয়ার করতে হবে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2, তাহলে 3/2 তার হোল স্কোয়ার মানে 3/2 তার হোল স্কোয়ার মানে 9/4 প্লাস 1 মাইনাস 9/4। ঠিক আছে, এবার বাম পাশেরটা তাহলে কি হবে, হাফ ln এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। ঠিক আছে, কারণ এটা dx বাই x এর ফর্মে আছে, আর এইটা হচ্ছে x মাইনাস 3/2 হোল স্কোয়ার, তাহলে x মাইনাস 3/2 হোল স্কোয়ার ইন্টিগ্রেশন dx বাই 7/2 আছে x মাইনাস 3/2 হোল স্কোয়ার, আর তারপরে মাইনাস হবে, কারণ দেখো এটা 1 মাইনাস আছে, তাহলে মাইনাস 5/4, তাহলে মাইনাস রুট 5/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্ম, তাহলে এটা হচ্ছে 1/2 ln এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 প্লাস 7/2, এটা এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তার মানে ln x মাইনাস 3/2, আচ্ছা 2a হবে 1/2a, a মানে রুট 5/2, তাহলে রুট 5/2। আচ্ছা, তারপরে এইটা মাইনাস, প্রথমে মাইনাস রুট 5/2 ডিভাইডেড বাই x মাইনাস 3/2 প্লাস রুট 5/2। ঠিক আছে, এরপরে তোমরা ক্যালকুলেশন করতে পারবে আশা করছি। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 প্লাস এই যে এটা রুট 5, 2 রুট 5 উপরে 2 চলে গেল, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 7/√5 ln, এখানে 2 দিয়ে এলসিএম করব, তাহলে 2x মাইনাস 3 মাইনাস রুট 5, আর এটা হচ্ছে 2x মাইনাস 3 প্লাস রুট 5।
প্লাস সি দিতে হবে, প্লাস সি, এবং তোমরা লাস্টে লিখে দেবে সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এটা অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 18 টাকাটা কি বলছে দেখো, ডিএক্স বাই এটা সাইন অফ এক্স মাইনাস এ ইন্টু সাইন অফ এক্স মাইনাস বি। এই অঙ্কটা আমি আমার ভিডিওতে অনেকবার করে দিয়েছি, তাই এটা পুরো করব না। তো এখানে আমাদেরকে সাইন অফ এ মাইনাস বি নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা নিলাম ডিএক্স। আচ্ছা, ডিএক্স এর আগে এখানে লিখতে হবে সাইন অফ এক্স মাইনাস এ, আচ্ছা এক্স মাইনাস বি লিখি, এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস এ। ঠিক আছে, দেখো এখানে এক্স মাইনাস বি মাইনাস এক্স, এক্স এক্স কেটে গেল, আর এই প্লাস এ মাইনাস বি। ওকে, তাহলে সাইন অফ এক্স মাইনাস এ আর তারপর সাইন অফ এক্স মাইনাস বি। এবার সাইন অফ এ মাইনাস বি, এটাকে ক্যাপিটাল এ নিচ্ছি, এটাকে ক্যাপিটাল বি নিচ্ছি। ঠিক আছে, তাহলে সাইন এ মাইনাস বি, তারপরে সাইন এক্স মাইনাস বি কস এক্স মাইনাস এ মাইনাস কস এক্স মাইনাস বি সাইন এক্স মাইনাস এ। ডিএক্স দেওয়া হয়নি, ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ, সাইন এক্স মাইনাস এ সাইন এক্স মাইনাস বি ডিএক্স। এরপরের লাইনে দেখো 1 বাই সাইন এ মাইনাস বিটা তো থাকবে। এবার এটাকে দুভাগে ভেঙে দেবো। এখানে প্রথমটাতে যদি এর নিচে সাইন এক্স মাইনাস এ এক্স মাইনাস বি দিই, তাহলে সাইন এক্স মাইনাস বি কেটে যাবে, তাহলে কস এক্স মাইনাস এ আর সাইন এক্স মাইনাস এ থাকবে, তাহলে কট এক্স মাইনাস এ হবে। এটা ডিএক্স মাইনাস, এখানে দেখো এখানে কোনটা কাটছে, সাইন এক্স মাইনাস এ সাইন এক্স মাইনাস এ, তাহলে এখানে কট এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি। ঠিক আছে, ডিএক্স। এরপরে তোমরা কটের ফর্মুলা দিয়ে ln sin x বসাবে। তারপর ln sin x বসানোর পর দেখো এখানে ln এটা x মাইনাস a হলো, আর এটা মাইনাস ln x মাইনাস b, ও সরি sin x মাইনাস b, sin x মাইনাস b হলো। ঠিক আছে, তারপরে ln এর ফর্মুলা দিয়ে তোমরা লিখবে ln 1 বাই sin a বাই মাইনাস b টা তো থাকলো, x মাইনাস a বাই x মাইনাস b। ঠিক আছে, এখানে sin। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এটা অনেকবার করে দিয়েছি, তাই আমি জাস্ট আউটলাইন দিয়ে দিলাম। নেক্সট প্রবলেম দেখো, এখানে বলছে dx বাই a sin x প্লাস b cos x। প্রথম যে পার্টে আছে ওখানে দেখবে এরকম আছে cos x মাইনাস √3 sin x, এরকম টাইপের একটা অঙ্ক ছিল। এখানে আমি বললাম এখানে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু √3 দিয়েছিল, আমরা কি করেছিলাম √a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে ডিভাইড করেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেরকম ভাবে √a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে ডিভাইড করব। a বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে sin x প্লাস b বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা cos x। ঠিক আছে, তাহলে এই পুরোটার নিচে a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, তাহলে বাইরে একটা 1 বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিতে হবে। হলো? ঠিক আছে, তাহলে এবার a বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার কে আমরা ধরবো cos আলফা। ঠিক আছে, আর b বাই √b স্কোয়ার প্লাস a স্কোয়ার কে ধরবো আমরা sin আলফা। তো দেখো এখানে sin আলফা cos আলফা ধরলে sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হচ্ছে। ঠিক আছে, এবার তাহলে tan আলফা ইকুয়াল টু sin আলফা বাই cos আলফা, মানে b বাই a হবে। তাহলে আলফা ইকুয়াল টু কত আসছে, আলফা ইকুয়াল টু আসছে tan ইনভার্স b বাই a। তাহলে এখানে এই আলফা ইকুয়াল টু tan ইনভার্স b বাই a, এই সম্পর্কটা পেলাম। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু 1 বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে আমরা dx বাই এটাকে দিয়েছি sin x cos আলফা, আর এটা হচ্ছে cos x sin আলফা। ঠিক আছে, তাহলে এইটা দেখো এইটা কি হচ্ছে sin x প্লাস আলফা হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার sin, আচ্ছা dx বাই
সাইন এক্স প্লাস আলফা, তাহলে এটা হচ্ছে 1/√a² প্লাস b² কোসেক এক্স প্লাস আলফা ডিএক্স। তাহলে এখানে 1/√a² প্লাস b² থাকলো, আর কোসেক এর ইন্টিগ্রেশন ln tan x প্লাস আলফা বাই 2 প্লাস c। এবার আলফা জায়গায় মানটা বসাতে হবে, √a² প্লাস b² ln tan x বাই 2 প্লাস আলফা বাই 2। এবার আলফা ইকুয়াল টু কত ধরেছিলাম, কত পেয়েছিলাম, tan ইনভার্স b বাই a, তাহলে এটা হচ্ছে 1/2 tan ইনভার্স b বাই a। এই ঠিক আছে, এটার পর আর একটা ব্র্যাকেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 20 জায়গাটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন log x প্লাস 1/log x তার হোল স্কয়ার। প্রথমে আমরা এটাকে রেখে দেবো আর এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। তাহলে লগ প্রথমে ভেঙে নিচ্ছি, log x dx প্লাস ইন্টিগ্রেশন 1/log x তার হোল স্কয়ার dx। তাহলে প্রথমে log x, এখানে 1 আছে, তাহলে 1টাকে ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে log x ইন্টু dx মাইনাস log x এর ডেরিভেটিভ, তাহলে log x এর ডেরিভেটিভ 1/log x, আবার এই log x এর ডেরিভেটিভ চেন রুল অনুযায়ী 1/x, তারপরে ইন্টিগ্রেশন dx, আবার ইন্টিগ্রেশন dx প্লাস এইটা তো থেকে গেল, এটা যেরকম আছে থাক, 1/log x তার হোল স্কয়ার dx। আর এক লাইন এখানে লিখে নি x log x, আচ্ছা মাইনাস এটা হচ্ছে dx, আচ্ছা x নয়, এখানে একটা x হয়ে যাচ্ছে, তাহলে dx কে ইন্টিগ্রেশন করলে x হয়ে যাবে, এই x এর সাথে এই x কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন dx বাই log x, এটা প্লাস ইন্টিগ্রেশন 1/log x হোল স্কয়ার dx। এবার এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, তাহলে x log x, ঠিক আছে, x log x হলো, তারপরটা হচ্ছে মাইনাস, এবার log x হোল টু দি পাওয়ার -1, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। 1/log x মানে log টু দি পাওয়ার log x টু দি পাওয়ার -1, তাহলে এটা হচ্ছে log x টু দি পাওয়ার -1 বা 1/log x রেখে দিই, 1/log x ইন্টিগ্রেশন dx। এবার ওই মাইনাস থাকবে, পরেরটা মাইনাস হবে, আর বাইরে যেহেতু মাইনাস আছে সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস ইন্টিগ্রেশন ddx অফ 1/log x, তাহলে 1/log x তার হোল স্কয়ার, ঠিক আছে, 1/log x তার হোল স্কয়ার, আর log x এর ডেরিভেটিভ 1/x, আচ্ছা 1/log x এর ডেরিভেটিভ মাইনাস 1/log x স্কয়ার, আর তারপরে log x এর ডেরিভেটিভ 1/x, ঠিক আছে, তারপর ইন্টিগ্রেশন dx আবার dx, আর লাস্টে ছিল প্লাস ইন্টিগ্রেশন 1/log x তার হোল স্কয়ার dx। এবার দেখো x log x মাইনাস এখানে x বাই log x, আর এখানে দেখো মাইনাস, দেখো এখানে x ইন্টিগ্রেশন করলে x হবে, x x কেটে গেল, তাহলে এটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন log x তার হোল স্কয়ার dx, আর এখানে প্লাস দেখো 1/log x তার হোল স্কয়ার হয়েছে dx, তাহলে এটা কেটে গেল, তাহলে লাস্টে, আচ্ছা এখানে প্লাস c দিয়ে দিই, কারণ লাস্টে কেটে গেছে এটা, তাহলে প্লাস c। ওকে, তাহলে এটা হচ্ছে x log x মাইনাস x বাই log x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 21 টাকাটা দেখো কি বলছে, ইন্টিগ্রেশন √x dx ডিভাইডেড বাই 1 প্লাস 4th root of x কিউব। তাহলে আমরা এখানে ধরি x ইকুয়াল টু z টু দি পাওয়ার 4, এটা 4th রুট আছে, কেটে যাবে, তাহলে dx ইকুয়াল টু 4z কিউব dz। তাহলে দেখো √x,
তাহলে রুট এক্স করলে কি হবে জেড স্কোয়ার, মানে জেড টু দি পাওয়ার 4 এর রুট, তার মানে জেড স্কোয়ার। ডিজেড এর জায়গায় হচ্ছে 4 জেড কিউব ডিজেড, সরি ডিএক্স এর জায়গায়, আর এটা হচ্ছে 1 প্লাস, এটা তো এক্স কিউব ধরেছি, তাহলে জেড টু দি পাওয়ার 4 এর 4th রুট মানে জেড, আর তারপরে জেড কিউব হয়ে গেল। এবার দেখো 1 প্লাস, তাহলে 4টাকে বাইরে রেখেছি, তাহলে জেড স্কোয়ার ইন্টু জেড কিউব ডিজেড, তারপরে হচ্ছে 1 প্লাস জেড কিউব। এবার দেখো 4টা বাইরে রাখলাম, এখানে জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নিলাম, আচ্ছা প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার নিলাম, ডিভাইডেড বাই 1 প্লাস জেড কিউব ডিজেড। তাহলে 4, এটা হচ্ছে জেড স্কোয়ার কমন নিলাম, তাহলে 1 প্লাস জেড কিউব, আর মাইনাস এটা তো জেড স্কোয়ার থাকলো, আর বাইরে ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড কিউব। তাহলে প্রথমটায় 1 প্লাস জেড কিউব 1 প্লাস জেড কিউব কেটে গেল, তাহলে 4 জেড স্কোয়ার ডিজেড, তাহলে 4 জেড স্কোয়ার ডিজেড, তারপরটায় মাইনাস 4 জেড স্কোয়ার আর ডিভাইডেড বাই 1 প্লাস জেড কিউব ডিজেড। তাহলে এখানে আমাদেরকে একটা 3 আনতে হবে। তাহলে প্রথমটা কি হচ্ছে 4 জেড কিউব বাই 3, আর এটা হচ্ছে মাইনাস 4 বাই 3, এটাকে 3 জেড স্কোয়ার নিতে হবে, আর ডিজেড বাই 1 প্লাস জেড কিউব। এটা দেখো 1 প্লাস জেড কিউবের ডেরিভেটিভ উপরে 3 জেড স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 4 বাই 3 জেড কিউব মাইনাস 4 বাই 3 ln 1 প্লাস জেড কিউব প্লাস সি। এবার জেড কিউব ইকুয়াল টু কি, জেড এর জায়গায় এক্স বসাতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4 নিয়েছিলাম, তাহলে জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই 4, তাহলে এখানে বসাতে হবে। তাহলে 4 বাই 3 জেড টু দি পাওয়ার, সরি এক্স টু দি পাওয়ার এক্স জেড কিউব মানে এক্স টু দি পাওয়ার 1 বাই 4 তার হোল কিউব, আর সিমিলারলি এখানেও যে ln 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই 4 তার হোল কিউব প্লাস সি। তাহলে এটা হচ্ছে 4 বাই 3, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 বাই 4 প্লাস, সরি মাইনাস 4 বাই 3 ln 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3 বাই 4 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 22 দাগাটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx। এখানে দেখো cos 5x প্লাস 4x ডাইরেক্ট যদি আমরা এখানে cos a প্লাস b এর সূত্র বসিয়ে দিই, তাহলে কিন্তু এখানে cos 3x আসবে না। তাহলে আমরা প্রথমে আমরা cos 5x প্লাস cos x করব, তাহলে 5x প্লাস x 6x বাই 2 3x হয়ে যাবে। তারপর cos 4x এর সাথে cos 2x করব, আর যেহেতু প্লাস cos 2x আর cos x নিয়েছি, তাহলে এটা মাইনাস cos 2x প্লাস cos x dx ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x। তারপর cos a প্লাস cos b এর সূত্র ইন্টিগ্রেশন 2 cos a প্লাস b বাই 2 মানে cos 6x বাই 2, আর তারপরে a মাইনাস b বাই 2 তার মানে cos 4x বাই 2 মানে cos 2x। আবার 2 cos 4x প্লাস 2x 6x বাই 2 মানে cos 3x, আর cos 4x মাইনাস 2x মানে 2x বাই 2 মানে x, তারপরে হচ্ছে cos 2x প্লাস cos x dx ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x। তারপরে দেখো এখানে এখান থেকে cos 3x কমন নিচ্ছি, তাহলে 2 cos 3x, তাহলে এখানে cos 2x প্লাস cos x হচ্ছে, আর এখানে মাইনাস cos 2x প্লাস cos x dx ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x। এবার দেখো এখানে এই যে cos 2x প্লাস cos x আছে, তাহলে এটাকে যদি কমন নেই, তাহলে cos 2x প্লাস cos x কমন নিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। এবার দেখো এখানে 2
cos 3x মাইনাস 1 হচ্ছে, এখানে মাইনাস, তাহলে 2 cos 3x মাইনাস 1 হচ্ছে কি, তাহলে 2 cos 3x মাইনাস 1 dx ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x। তাহলে এখানে একটা বাইরে মাইনাস আসবে, মাইনাস cos 2x আর প্লাস cos x dx, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে কেটে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মাইনাস cos এর ইন্টিগ্রেশন sin, তাহলে sin 2x বাই 2 মাইনাস sin x বাই 2 প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 23 টাকাটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। এখানে সিম্পল আমরা এক্স স্কোয়ার কে লিখবো, এক্স স্কোয়ার কে আমরা প্রথমে পার্সিয়াল ফ্র্যাকশন করব, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড ইকুয়াল টু a বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস b বাই এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস b ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। এখানে a এর মান কি করে বার করব, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 বসাবো, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 হয় না, কিন্তু আমাদের তো দরকার নেই, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা মাইনাস 2 বসালে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 বসাচ্ছি, আর এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, আর বিটা হচ্ছে এটা মাইনাস 2 প্লাস 1, তার মানে তোমার মাইনাস বি, তার মানে বি ইকুয়াল টু 2। তো এরকম যদি তোমরা না করতে চাও তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু তোমরা ওয়াই ধরে নিতে পারো, ওয়াই ধরে নিয়ে তারপরে ওয়াই ইকুয়াল টু মাইনাস 2 বসালে তো কোনো প্রবলেমই নেই, মানে সেটা ভালো হবে। এটা অভেদ বলে আমরা এক্স স্কোয়ারের জায়গায় যা খুশি বসাতে পারি, ওই জন্য আমি বসালাম। এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 বসালে এইটা 0 হয়ে যাবে, তাহলে মাইনাস 1 ইকুয়াল টু এ ইন্টু মাইনাস 1 প্লাস 2, এখান থেকে পাচ্ছি এ ইকুয়াল টু এটা মাইনাস 1ই পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু এ বাই এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এ মানে হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, আর প্লাস এটা হচ্ছে 2, তাহলে 2 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2। ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এটা মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই 1, আর প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস রুট 2 হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই রুট 2, ঠিক আছে, প্লাস সি, এটা হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস 2, আচ্ছা এটা 1 বাই রুট 2 আবার নিচে আসবে, তাহলে রুট 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই রুট 2 প্লাস সি। এবার ট্যান ইনভার্স এই যে প্লাসটা আছে এটাকে এ পাশেও আনতে পারো, ঠিক আছে। তার মানে আমি বলতে চাইছি এটা রুট 2 ট্যান ইনভার্স এক্স বাই রুট 2 আর মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এটা অ্যান্সার। ওকে, এটা রাখতে পারো, এটাও রাখতে পারো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 24 টাকাটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 8 টু 15 dx বাই x মাইনাস 3 ইন্টু রুট ওভার x প্লাস 1। দেখো বাইরে 1 ডিগ্রি আছে, ভেতরেও রুটের মধ্যে 1 ডিগ্রি আছে, তাহলে আমাদেরকে ধরতে হবে যেটা ভেতরে রুটের মধ্যে আছে x প্লাস 1 ইকুয়াল টু টি স্কোয়ার, তাহলে dx ইকুয়াল টু 2t dt। এবার দেখো x মাইনাস t কি হবে, x মাইনাস 3, এটা হচ্ছে x ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3, তার মানে টি স্কোয়ার মাইনাস 4। তাহলে ইন্টিগ্রেশন 8 টু 15 dx বাই x মাইনাস 3 রুট ওভার x প্লাস 1, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে লিমিটও চেঞ্জ করতে হবে, তাহলে x ইকুয়াল টু 8 হলে t ইকুয়াল টু টি স্কোয়ার ইকুয়াল টু 9,
8 প্লাস 1, তাহলে t ইকুয়াল টু 3, তাহলে 3 আর x ইকুয়াল টু 15 হলে t স্কোয়ার ইকুয়াল টু 16, মানে t ইকুয়াল টু 4। তাহলে 3 থেকে 4, এটা dx এর জায়গায় বসাবো 2t dt, এখানে t স্কোয়ার মাইনাস 4, আর এইটা হচ্ছে রুট টি স্কোয়ার মানে t, তাহলে 3 থেকে 4 2t dt ডিভাইডেড বাই t স্কোয়ার মাইনাস 4 ইন্টু t, t কেটে গেল, তাহলে 2 বাইরে গেল, 3 থেকে 4 dt বাই t স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 2 ইন্টু, এটা হচ্ছে dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ফর্ম, তাহলে 1 বাই 2a, a মানে হচ্ছে 2, এটা 2 স্কোয়ার, আর ln x মাইনাস a মানে এটা হচ্ছে t মাইনাস 2 ডিভাইডেড বাই t প্লাস 2, ঠিক আছে। তারপর এটা হচ্ছে 3 থেকে 4, তাহলে 1 বাই 2 হয়ে গেল এটা কেটে কুটে, আর তারপরে ln, দেখো এখানে 4 বসালে 4 মাইনাস 2, তার মানে 2 ডিভাইডেড বাই 4 প্লাস 2 মানে 6, মাইনাস ln 3 বসালে 1 বাই 5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হাফ ln, এটা 1 বাই 3 মাইনাস 1 বাই 5, তার মানে ln 1 বাই 3 বাই 1 বাই 5 ln এর ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা হাফ ln 5 বাই 3, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 25 এর দাগাটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 1 টু 2 dx বাই x প্লাস 1 রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। এখানে দেখো রুটের মধ্যে কিন্তু সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আছে, আগেরটায় বাইরেও 1 ডিগ্রি ছিল, ভেতরেরটাতেও 1 ডিগ্রি ছিল, তাহলে এখানে x স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে আমরা x ইকুয়াল টু ধরি x ইকুয়াল টু sec থিটা, তাহলে dx ইকুয়াল টু sec থিটা tan থিটা d থিটা। ওকে, তাহলে এটাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে, তাহলে x ইকুয়াল টু 2 হলে sec থিটা ইকুয়াল টু 2 হলে sec থিটা ইকুয়াল টু 2, তার মানে cos থিটা ইকুয়াল টু 1 বাই 2, তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই 3, আর x ইকুয়াল টু 1 হলে sec থিটা ইকুয়াল টু 1, মানে থিটা ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে 0 থেকে 2 মানে হচ্ছে পাই বাই 3, 2 পাই বাই 3 d, আগে থিটা গুলো বসিয়ে নি, sec থিটা tan থিটা d থিটা ডিভাইডেড বাই sec থিটা প্লাস 1, আর এটা sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে tan স্কোয়ার থিটা, আর রুটের মধ্যে মানে tan থিটা, তাহলে tan থিটা কেটে গেল, তাহলে 0 টু পাই বাই 3 1 বাই cos থিটা d থিটা ডিভাইডেড বাই 1 বাই cos থিটা প্লাস 1, তাহলে 1 বাই cos থিটা, তাহলে 0 টু পাই বাই 3, এটা d থিটা থাকছে, আর এখানে লসাগু করে 1 প্লাস cos থিটা আর cos থিটা কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস cos থিটা, তাহলে এটা 0 টু পাই বাই 3 d থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে। তাহলে হাফটা বাইরে থাকলো, তাহলে এটা হচ্ছে sec স্কয়ার থিটা বাই 2 d থিটা, তাহলে হাফ sec স্কয়ারের ইন্টিগ্রেশন tan থিটা বাই 2 আর ডিভাইডেড বাই হাফ থিটা বাই 2 এর ডেরিভেটিভ, আর এটা হচ্ছে 0 থেকে পাই বাই 3, 0 থেকে পাই বাই 3, তাহলে এই হাফ কেটে গেল, তাহলে tan পাই বাই 3 বাই 2 মানে পাই বাই 6, আর মাইনাস tan 0 বাই 2 মানে তো 0ই হবে, তাহলে tan পাই বাই 6, tan হচ্ছে পাই বাই 6 মানে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, তার মানে 1 বাই রুট 3, তাহলে 1 বাই রুট 3 হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 26 এর দাগাটা কি বলছে দেখো, 0 টু পাই বাই 2 x dx
বাই সাইন এক্স প্লাস কস এক্স। এখানে দেখো প্রথমে আমরা এই প্রপার্টিটা ইউজ করব, 0 to a fx dx ইকুয়াল টু 0 to a f of a minus x dx। কারণ উপরে এই যে এক্সটা আছে এটাকে একটা কনস্ট্যান্টে পরিণত করতে হবে, তাহলে মানে i ইকুয়াল টু আমরা ধরবো এইটা, তাহলে i ইকুয়াল টু 0 to pi by 2। এবার এই প্রপার্টিটা ইউজ করব এবং এটা লিখে দিতে হবে কিন্তু, pi by 2 minus x dx divided by sin pi by 2 minus x plus cos pi by 2 minus x। যেহেতু 0 to a fx dx equal to 0 to a f of a minus x dx। এবার দেখো i equal to কি হচ্ছে 0 to pi by 2, pi by 2 minus x, তাহলে pi by 2 একবার minus x dx, আর এটা হচ্ছে sin এরটা cos হয়ে যাবে cos x, আর cos এরটা sin হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখো i equal to লিখতে পারি 0 to pi by 2 pi by 2 dx sin x plus cos x, একই ব্যাপার, নিচেরটা তো ওই sin x আর cos x ই আছে, আর এটা মাইনাস 0 to pi by 2 x dx by sin x plus cos x। তাহলে এটা হচ্ছে i, তাহলে 2i equal to 0 to pi by 2 pi by 2 dx divided by sin x plus cos x। এগুলো অর দিয়ে লিখতে হবে, ঠিক আছে, অর দিয়ে লিখতে হবে, বা ঠিক আছে। এবার দেখো এখানে 1 ইন্টু সাইন এক্স 1 ইন্টু কস এক্স আছে, আমি বলেছিলাম a cos x a sin x ইন্টু প্লাস b cos x থাকলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের রুট দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এখানে √2 দিয়ে ডিভাইড করব, তাহলে এখানে হচ্ছে 1 বাই √2 দিয়ে ডিভাইড করছি, তাহলে 0 টু পাই বাই 2, পাই বাই 2টা বাইরে দিলাম, dx বাই √2 থাকলো এখানে 1 বাই √2 sin x প্লাস 1 বাই √2 cos x, ঠিক আছে। তাহলে এটা দেখো পাই বাই 2, এটা নিচে আছে √2, তাহলে 1 বাই √2 আর 0 টু পাই বাই 2 dx বাই sin x প্লাস পাই বাই 4, তাহলে পাই বাই 2 √2 কোসেক, আচ্ছা কোসেক x প্লাস পাই বাই 4 dx, এটা হচ্ছে 0 টু পাই বাই 2। এবার দেখো এখানে যদি log tan x বাই 2 লেখো তাহলে কিন্তু তোমাদেরকে এখানে পাই বাই 2 আছে, পাই প্লাস পাই বাই 4 মানে পাই বাই 2 প্লাস পাই বাই 4 ডিভাইডেড বাই 2 করতে হবে, তো সেটা একটু ঝামেলা হয়ে যাবে, তাহলে এখানে আমরা কোসেক x প্লাস পাই বাই 4 আর cot মাইনাস cot x প্লাস পাই বাই 4 লিখি, ঠিক আছে। তাহলে 2i ইকুয়াল টু পাই বাই 2 √2, আর তারপরে হচ্ছে ইন্টিগ্রেশনটা করে নিলাম, যেটা হচ্ছে ln mod cosec x প্লাস পাই বাই 4 মাইনাস cot x প্লাস পাই বাই 4, এটা হচ্ছে 0 থেকে পাই বাই 2। ওকে, তাহলে i ইকুয়াল টু একেবারে করে দিচ্ছি পাই বাই 4 √2, তাহলে ln পাই বাই 2 বসাবো প্রথমে, তাহলে cosec পাই বাই 2 প্লাস পাই বাই 4 মাইনাস cot পাই বাই 2 প্লাস পাই বাই 4, এটা এবার মাইনাস ln cosec 0 প্লাস পাই বাই 4 মাইনাস cot 0 প্লাস পাই বাই 4, এই, তাহলে i ইকুয়াল টু পাই বাই 4 √2 ln cosec পাই প্লাস পাই বাই 4,
তার মানে পাই প্লাস পাই বাই 4 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, কোসেকটা পজিটিভ, সাইনের উল্টো, তাহলে কোসেকটা চেঞ্জ হয়ে গিয়ে সেকে চলে যাবে, আর যেহেতু ইভেন অড মাল্টিপল আছে তো সেক পাই বাই 4 হয়ে যাবে। এবার কোসেকটা পজিটিভ, তাহলে এটা পজিটিভই থাকবে, তার মানে সেক পাই বাই 4, সেক পাই বাই 4 মানে 1/√2, তার আগে মড মাইনাস এটা কট, কট পাই বাই 4 মানে 1, আর কটটা ট্যানে চেঞ্জ হয়ে যাবে সেকেন্ড কোয়াড্রেন্টে, ট্যান কট দুটোই নেগেটিভ, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে মড ln মড কোসেক পাই বাই 4 মানে 1/√2 আর মাইনাস কট পাই বাই 4 মানে 1, ঠিক আছে। এটা সরি এটা √2 কেন, 1/√2 কেন হবে, √2 হবে, ওটা তো সেক আছে, কোসেক আছে, তাহলে এটা হবে √2, এটাও হবে √2, তাহলে i ইকুয়াল টু পাই বাই 4√2 ln √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2 মাইনাস 1, ঠিক আছে। তারপরে ফার্দার তোমরা এটাকে করতে পারো যে পাই বাই 4√2 ln √2 প্লাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে √2 মাইনাস 1 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করেছি, তাহলে √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে পাই বাই 4√2 ln নিচেরটা তো 1 হয়ে গেল, আর ln √2 প্লাস 1 ln এর প্রপার্টি দিয়ে হোল স্কোয়ারের থেকে 2টা বাইরে আনলাম, তাহলে পাই বাই 2√2 ln √2 প্লাস 1, এটা এরকম করে দেবে, ঠিক আছে। মডটাও দিতে হবে ln মড √2 প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 27 দাগাটা কি বলছে দেখো, 0 টু পাই x dx a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার x। এই অঙ্কটা আমি অনেকবারই করে দিয়েছি আগে, তো আমি যে কোনো একটা ভিডিও থেকে এই সলিউশনটা তুলে তোমাদের দাগ নাম্বারের পাশে আমি ভিডিও স্ট্যাম্পটা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট ওই ভিডিওর এই অঙ্কের সলিউশনে চলে যাবে, তো সেখান থেকে দেখে নেবে। ওকে, প্রথমে এই প্রপার্টিটা ইউজ করতে হবে, fx dx ইকুয়াল টু 0 টু a f of a মাইনাস x dx, ঠিক আছে। তারপরে এই x টা চলে যাবে, 2i হয়ে যাবে, পাই x dx হয়ে যাবে, তারপরে cos স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, তারপরে tan স্কোয়ার হয়ে যাবে, এবার tan স্কোয়ারটাকে জেড ধরলে একদম সহজেই হয়ে যাবে, ঠিক আছে। আমি তবুও তোমাদেরকে এখানে লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা এই লিঙ্কটা ক্লিক করলে তোমরা সলিউশনে চলে যাবে। ওকে, ঠিক আছে। নেক্সট প্রবলেম 28 জায়গাটা কি বলছে দেখো, 2 থেকে 3, এটাও একদম সহজই অঙ্ক, √x dx ডিভাইডেড বাই √x প্লাস √5x মাইনাস x, এটাও i ইকুয়াল টু ধরবো, তাহলে i ইকুয়াল টু হচ্ছে 2 টু 3, এখানে আমরা 3 প্লাস 2 মাইনাস x dx, নিচে 3 প্লাস 2 মাইনাস x প্লাস √5 মাইনাস 3 প্লাস 2 মাইনাস x, এখানে আমরা এই প্রপার্টিটা ইউজ করলাম, যেহেতু a টু b fx dx ইকুয়াল টু a টু b f of a প্লাস b মাইনাস x dx, ব্যাস এটা যদি ইউজ করি তাহলে দেখো 2 টু 3, এটা √5 মাইনাস x হচ্ছে dx ডিভাইডেড বাই এটা হচ্ছে 5 মাইনাস x আর এটা হচ্ছে √x, তাহলে এখান থেকে 2i ইকুয়াল টু আমরা যদি লিখি তাহলে 2 থেকে 3 √5 মাইনাস x প্লাস √x ডিভাইডেড বাই √x প্লাস √5 মাইনাস x dx, তার মানে শুধু হচ্ছে 2i ইকুয়াল টু 2 থেকে 3 dx, তার মানে 2i ইকুয়াল টু এই x হচ্ছে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে i ইকুয়াল টু হাফ, ঠিক আছে। একদম সহজ অঙ্ক, এটাও করে দিয়েছিলাম, তো ছোট বলে আমি এটা আবার করে দিলাম। 29 জায়গাটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 dx, তাহলে এটা আমরা প্রথমে x টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস x স্কোয়ার আর প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই x
টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিএক্স করলাম। এবার এইটাকে কেন করলাম, এইটাকে কিউবের সূত্রে ভাঙাবো বলে, সেটা এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে এক্স টু দি পাওয়ার 3 তার এক্স স্কোয়ার তার হোল কিউব প্লাস 1 কিউব, আর এটা হচ্ছে মাইনাস প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব তার হোল স্কোয়ার আর প্লাস 1 স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এবার এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 দিলাম, এবার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, গুণ করে দেখো এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 6, এই যে এটা এই দুটো মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর এখানে প্লাস এক্স টু দি পাওয়ার 4, আবার এইটার সাথে মাল্টিপ্লাই করলে প্লাস এক্স স্কোয়ার, এটার সাথে মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স স্কোয়ার, আর এই প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 হয়ে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে ডিএক্স, আর এটা আমরা 1/3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 3x স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স কিউব তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটা dx বাই এক্স স্কোয়ার প্লাস 1, তাই তো প্রথমটা হচ্ছে, হ্যাঁ এই এটা কেটে গেল, তাহলে dx বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা হচ্ছে 1/3 3x স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স কিউব তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে tan ইনভার্স x, আর এখানে হচ্ছে 1/3, এখানে dx x কিউবের ডেরিভেটিভ এটা আছে, তাহলে x কিউবের স্কোয়ার এটা, তাহলে tan ইনভার্স x কিউব প্লাস c। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 30 এর প্রবলেমটা কি বলছে দেখো, এটা লাস্ট প্রবলেম, ইন্টিগ্রেশন 1 প্লাস sec x dx। সিম্পল আমরা sec x কে 1 প্লাস cos x 1/cos x করে দেবো, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার cos x প্লাস 1 ডিভাইডেড বাই cos x dx। তারপর ইন্টিগ্রেশন 1 প্লাস cos x আর 1 মাইনাস cos x দিয়ে মাল্টিপ্লাই করলাম উপর নিচে, 1 প্লাস cos x টা রয়েছে, আর এখানে রুট ওভার cos x ইন্টু 1 মাইনাস cos x, এই রুটটা কিন্তু আমরা উপর নিচে ভেঙে নিলাম, এটা কিন্তু দেখে আবার ভেবো না যে অন্য কিছু করলাম, এই এটারও রুট ছিল এটারও রুট ছিল, তো একেবারে এটা রুট না দিয়ে এইটার রুট দিয়েছি, আবার এটারও রুট দিয়েছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, একেবারেও রুট দেওয়া যেত। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার x তার রুট ডিভাইডেড বাই এটা রুট ওভার cos x মাইনাস cos স্কোয়ার x dx। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন sin x dx, আর এটা হচ্ছে রুট ওভার cos x মাইনাস cos স্কোয়ার x, ঠিক আছে। এবারে ধরি cos x ইকুয়াল টু z, তাহলে মাইনাস sin x dx ইকুয়াল টু dz, তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাসটা আগে দিলাম, তাহলে dz বাই রুট ওভার z মাইনাস z স্কোয়ার। এবার যেমন কাজ নিচে হোল স্কোয়ার করতে হবে, তাহলে মাইনাস dz বাই রুট ওভার z মাইনাস z স্কোয়ার আছে, তাই তো, তাহলে একটা মাইনাস কমন নিতে হবে। ওকে, তাহলে মাইনাস z স্কোয়ার মাইনাস z, আর আচ্ছা এখানে 2z আগে থেকে করে নিই, 2 ইন্টু জেড ইন্টু হাফ, তাহলে প্লাস 1/4, আচ্ছা, আর তাহলে এখানে মাইনাস 1/4, আচ্ছা এটা মাইনাস 1/4 হলো, তাহলে এটা 1/4, ঠিক আছে, হয়ে গেল। তাহলে মাইনাস dz বাই রুট ওভার 1/2 তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে z মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মাইনাস, এই ইন্টিগ্রেশনটা কি হবে, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটা হচ্ছে সাইন ইনভার্স
সাইন ইনভার্স এটা z মাইনাস হাফ বাই হাফ, ঠিক আছে, প্লাস সি, তাহলে মাইনাস সাইন ইনভার্স 2z মাইনাস 1, আর এই হাফ হাফ কেটে গেল, প্লাস সি। এবার z এর ভ্যালু বসাবো, মাইনাস সাইন ইনভার্স z এর ভ্যালু কি ধরেছিলাম, z এর ভ্যালু ধরেছিলাম cos x, ইয়েস cos x, তাহলে 2 cos x মাইনাস 1 প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকের ভিডিওতে ইন্টিগ্রেশনের 3 মার্কসের প্রবলেমগুলো সলভ করলাম। WBCHEC কাউন্সিল থেকে যে কোশ্চেন ব্যাংকটা দিয়েছিল তার সাজেশনের যে 3 মার্কসের কোশ্চেনগুলো ছিল। পুরোটা দেখার জন্য ধন্যবাদ। টাটা, বাই।